হ্যালো বন্ধুগণ, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব 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 ভালো আছি। তো এই দেখতে পাইতেছো আমি রেডি হয়ে গেছি। তো কোনখানে যাবো কত তোমরা কইতে পারো? না কইতে পারো না। তো আমি যাবো এয়ারপোর্টে, আগরতলা এয়ারপোর্টে যাবো। তো এই দেখো ব্যাগপত্র গুছাই নিলাম, ঠামানি গুছানি কমপ্লিট। তো এইদিকে আমার বর্মশাই দিতেছে, আর দেখতেই পাইছো দাঁড়া রয়েছে আমার দেওর। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। তো কীরকম লাগতেছে একটু কমেন্টে জানাই দিও। আর এই দেখো পিসেমণির বাড়ির মধ্যে কত সুন্দর একটা ফুল গাছ, তার সঙ্গেই না একটা পার্ক আছে। এই দেখো পার্কটা কি লেচু জানো, ওই দেখো গাছের মধ্যে প্রচুর লেচু ধরে রয়েছে। তো পাশে রাস্তার পরেও তোমার পার্কটা, হেরিটেজ পার্কটা, ঠিক আছে। এই দেখতেই পাইতেছো খুব সুন্দর, এখান থেকে সব কিছু দেখা যায়, খুব ভালো লাগে এখানের জায়গাটা। তো আমার কাছে তো খুবই ভালো লাগে। তো তোমার কাছে কীরকম লাগলো কমেন্টে জানাই দিও। তো আমি কিন্তু খুব ভালো আছি। আর এদিকে দেখো পিসেমণি পুজো দিতেছে, কারণ কি আমরা যেহেতু বাইরেও তো ঠাকুরের তো উপাস দেখা যাওয়াটা ঠিক না। তো এই কারণে পিসেমণি ঠাকুর সেবা দিয়ে দিল, ঠিক আছে, দেখতেই পেয়েছে। তো আমিও প্রণাম করে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম এই যে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এই দেখো এখানে রাস্তাটা খুবই সুন্দর, আমাদের প্রিয় শহর আগরতলা। তো এইখানে এই দেখো প্রচণ্ড মানে কী করতাম অনেকগুলি গাছ, খেজুর আর সরি তোমার কী জানি কয় লেচু গাছ। তো এই কারণে এই জায়গাটা তুললাম আমি আর কি, ধরে নিলাম, তোমাদের সামনে ধরে আনলাম। তো এইখানে তো একটা ফুল গাছ কী সুন্দর। তো তারপর আই পড়লাম এয়ারপোর্টে। তো এই দেখতে পেতেছ এয়ারপোর্টে আই পড়লাম ওষা বাজার যে। তো এইখানে দেখো কী সুন্দর জায়গাটা। তো আমার কাছে তো খুবই ভালো লাগলো। অন্যান্য এয়ারপোর্ট থেকে আমার কাছে ত্রিপুরার এয়ারপোর্টটি খুবই সুন্দর লাগলো, কারণ কি অনেক গাছপালা সবুজ হয়ে রয়েছে। তো এই আঙ্কেলটা কি যেন কইতেছে আর কি, যাই হোক ভুলে গেছি গা। তো এই দেখো সবুজ হয়ে গেছে, কি ভালো লাগতেছে দেখো। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো তোমার কাছে কীরকম লাগলো কমেন্টে একটু জানাই দিও প্লিজ। আর এই দেখো এখানে কি সুন্দর লাল লাল গাছ, ফুলের পাতাবাহার যেটা কয় আর কি। তো পাতাবাহার গাছ। তো আমরা এদিকে দেখতেছি গা। তো কার কাছে কেমন লাগলো কও না, একটু কমেন্টে জানাই দিবা। তো এই দেখো এখানে ঘরটি মানে খুব সুন্দর, আমার ঘরে সাজানো আছে, ডেকোরেশনটা খুবই সুন্দর এখানে। তো আমার কাছে তো যদিও আমি ফ্লাইটে প্রথমবার, তবে এমনি গিয়েছিলাম ঠিকই, কিন্তু ফ্লাইটে প্রথমবার এই মাত্র আর কি, এই জীবনে ফার্স্ট টাইম জার্নি করবো ফ্লাইটে। তো আগে এই জায়গাটা গিয়েছি, ঘুরে টুরে আইসি, প্লাস ভিডিও করছি। তো ওখানে ফার্স্ট টাইম এটার ভিতরে যাবো আর কি। তো আমার কাছে তো খুবই একটা কী কইতে আমার নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো ফার্স্ট টাইম এলে কীরকম হয় আর কি। তো যদিও আমার কাছে বেশি কোনো ইচ্ছা নাই, আসতো না যে ফ্লাইটে আমি চলবো বা ঘুরবো, এরকম কোনো একটা ইচ্ছা নেই। কারণ কি জানো, আমার না একটু ডর লাগে। তো মানে একটা কেমন একটা মনের মধ্যে হয়, মানে উপরেতে যাবো একটা এমন একটা ভাব আর কি। তো আমার বেশি একটা ভালো লাগে না। তারপরও যেহেতু যাইতে হইব, আমার দরকার তো যাইতে হইব না। তো এই কারণে চললাম আর কি। তো অনেকেরই একটা আশা থাকে যাওয়ার, কিন্তু আমার সেরকম বলতে কোনো কিছু আসতো না। তারপরে এই দেখো আমরা গেটে মানে ঢোকার পথে আই পড়লাম, এই যে এয়ারপোর্টের মেইন গেটের সামনে আই পড়লাম। তো এখানে ব্যাগ টেক চেকিং করাতেছে, এই যে চেকিং কইরা আমরা ঢুকে গেলাম, আমার বড় মশাই ঢুকে গেছে ভিতরে। তো আমিও আছি তার পাশে। তো এই দেখো প্রথমে ঢুকলাম, ঢুকে সেটা এখানটাও খুব সুন্দর। তো যারা দেখছো তারা তার কথাই নাই, তারপরেও তোমরা দেখো আমার ভিডিওটা ভালোবেসে দেখবো আর কি। যেহেতু আমি ত্রিপুরার, যারা ত্রিপুরার আছো সবাই দেখবা প্লিজ, আমি আশাই করি তোমার কাছ থেকে। তারপরে এই দেখো আমি বললাম, তো আমি ভাবলাম যে সবাই তো সবটা করে না, তো আমি তো ভিডিও করি। তো ভাবলাম আমি একটা ভিডিও করলাম আর কি, ভালো লাগছে আমার কাছে, যার কারণে আমি তোমরা সামনে ধরে নিলাম। তো এই দেখো এখানে আমরা ব্যাগপত্র যা আসলো সবগুলো চেকিং করা হয়েছে। তো এখানে আমি বললাম এখানটাও একটু ঘোরাঘুরি করতে হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম আইসি ভিতরে, তো একটু ভালো করে না দেখলে কি হয় কৌছে। তো ভালো করে একটু দেখে নিলাম। তারপরে তো আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগছে। তো এই দেখো সব কিছু দেখতেছি। আর একটা কারণ কি জানো, আমার ছেলে তো বাড়িতে রেখে আইসি। তো যে কোনো একটা প্রবলেমের কারণে আমরা আইসি। তো ঘুরতে আইলে অবশ্যই নিয়ে আইলাম না। তো ঘুরতে যেহেতু আইসি না, তো এই কারণে আর কি আনছি না। তো এই বিশেষ করে ছেলের লেগেও আমার এই ভিডিওটা করা আর কি। আমরা কী করছি না করছি সবটাই যদি হেরে দেখাই, তো হ্যাঁ একটু খুশি হইব, প্লাস দেখতে পারবো। আমার যদিও ইচ্ছা নাই, কিন্তু আমার ছেলের কিন্তু খুবই ইচ্ছা এখানে আমার লেগে আর কি। তো এই দেখো এখানে খুব সুন্দর, আমার কাছে তো খুব ভালো লাগছে আর কি। তো এই যে এখানটা আমি তুললাম। তারপরে এই যে আমার বড় মশাই জায়গা আবার কিসে জানি, ওই দেখো এখানে আমার পিসিমণিও বয়ে দিছে, কারণ পিসেমণির পায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা। তো এই কারণে হাঁটতে পারে না। তো হুইল চেয়ার নিয়েছে আর কি। তো হুইল চেয়ার নেওয়া হয়েছে, তারপর ওইখানে বয়েছে, সবটাই হুইল চেয়ার দিয়েই চলছে আর কি পিসেমণির।
কারণ হাঁটতে পারে না প্রচণ্ড। তারপর তো আমি ভাবলাম যে অনেক জায়গায় হাঁটতে লাগে, তো যাই হোক ভালোই হয়েছে হুইল চেয়ারটা নেওয়া আর কি। তো এইখানে তোমার আমাদের ভিতরে ঢুকবো, তো এই কারণে এখানে গিয়ে সেটা অনেক কিছু কাজকর্ম করতে লাগে, তো এই সব কিছু চেকিং টেকিং করা হয়েছে আর কি। তো এখানে খুব ভালো ভালো ব্র্যান্ডের জিনিস বিক্রি করা হয়, কসমেটিক আর কি। তো দেখলাম খুবই ভালো লাগছে। তো যেহেতু আমি সব কিছু নিয়ে আইছি আর প্রয়োজন হয় না আর কি, তো আমি আর কিনছি না। তো যাই হোক এটা তুলে ধরলাম আর কি তোমার সময়। তারপরে উঠে গেলাম তোমার গাড়ির মধ্যে, যেখানে ফ্লাইট আছে সেখানে নিয়ে যাবো আর কি। তো এই গাড়িটা কিন্তু বিশ্বাস করো আমার কাছে না ফ্লাইটের থেকে মজা লাগছে এই গাড়ির মধ্যে চললে, মানে খুবই ভালো লাগছে আমার কাছে, খুব সুন্দরও লাগছে, তারপর খুব ভালো লাগছে কি কইতাম। তো আমার মতো কে কে এমন আসো যে ফ্লাইটের থেকে এই গাড়িটি খুব সেরা লাগছে, কমেন্টে জানাই দিবা, ঠিক আছে? ভালোবাসলে আর কি, যদি মনে করো আমার কথাটি মানে তোমার কাছে ভালো লাগছে তো অবশ্যই করবা, আমি এই আশাটা করি আর কি তোমার কাছ থেকে। তো যাই হোক এই দেখো আমি বললাম ফ্ল্যাটের সামনে, তো যাই হোক তো আয়া পড়লাম আর কি। তো দেখি না একটু দূরে আসে, তো ভাবছিলাম তো কাশি হইব, তো না দেখি একটু দূরে আসে। যাই হোক যেতে আসি তো দেহ সবটা, তো আর কি। তো এই যে দেহ ফ্লাইটে ফার্স্ট টাইম যেহেতু তো দৌড়ায় নিলাম আর কি, সবটাই যখন তোমার কাছে ধরতাছি তো এটাও ভাবলাম দৌড়ে নিলাম আর কি, তুলে ধরলাম। তো এই দেহ উঠে গেছি গা তো এয়ারপোর্টের মধ্যে আর কি, এই ফ্লাইটের মধ্যে। তো এই আঙ্কেলটা আবার কী যেন দেখাইতেছে, কী করতেছে কী না, তো সবটাই তোমরা জানো, আমি তারপরেও কইতাছি আর কি। তো এই চললাম, শুরু হইলো ফ্লাইটের জার্নি আমার ফার্স্ট টাইম। তো যাই হোক প্রথম দিক দিয়ে তো একটু খুশি খুশি ভাবই লাগছিল, তারপরে তো আমার যে অবস্থা যে বেহাল হয়েছে আর কইয়ার লাভই নাই, মানে এত প্রচণ্ড, মানে কি কইতাম আমার সাইনাসের প্রবলেম আছে, তো মনে করো সর্দির মানে এমন প্রবলেম হয় আর কি, যেরকম ঠান্ডা, তারপর পাখার নেচে বেশিক্ষণ থাকতে পারি না, এরকম একটা অসুবিধা হয় আর কি। তো এরপরে না এমন অবস্থা হয়েছে আমার, কী কইতাম মানে হাঁচিতে আমার মানে পুরা মানে কী কইতাম দম বদ্ধ হয়ে গেছিলো গা, মানে এমন একটা অবস্থা আর কি, সর্দি মানে কি কইতাম আমার চোখ মুখ ফুললে অবস্থা একদম বেহাল অবস্থা হয়ে গেছিলো গা। তারপরও কী করবো, আমার তো মনে হয়েছে কি অক্ষণই আমি নেমা যাই, আমার আর শান্তিই লাগতেছে না, মানে বিশ্বাস করো এরকম একটা অবস্থা হয়েছে, মানে আমার আর ভালোই লাগতেছে না। আমি মানুষে অনেকে কয় যে এখানে মানে ফ্লাইটেও চড়তে এত ইচ্ছা, ভালো লাগে বা কত একটা মজা, কিন্তু আমার বিশ্বাস করো এক ফুটাও মজা বা কোনো ফিলিংসই আইছে না, ভালো লাগছে না, মানে কান টান এত মানে বদ্ধ হয়ে রয়েছে কি কইতাম। আমার আর দেখো কি ছোটো ছোটো বাড়িঘরটি উপর থেকে কি মনে লাগে না, একদম সুন্দর মতন একদম ছোটো 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 বাড়িঘর। যাই হোক আর কি, এই দেখো বাংলাদেশের উপর দিয়ে আর কি, তো আমরা যেতেছি। আর এই দেখো আমি আমার বড় মশাই একটা চাই নিলে, আমাকে দেখতেই পারতেছে আমার চোখে মুখের কী অবস্থা, মানে আমার শরীরটা এত খারাপ হয়েছে আর কি কম আর কি কোয়ার বাইরে। তো আমার বড় মশাই আমার সান্ত্বনা দিয়েছে, কিচ্ছু হইতো না, দাঁড়াও চিন্তা করো না, প্রথমবার তো এরকম হয়, কিচ্ছু হইতো না। তো আমার নিশ্চয়ই প্রথমবার, কিন্তু আমার বড় মশাইয়ের প্রথম না, অনেকবারই আমার বড় মশাই গেছে আর কি। তো এই দেখো কি ভালো লাগতেছে না এই জায়গাটা, একদম সবুজ, তারপরে বাড়িঘরও আছে, খুবই ভালো লাগতেছে। উপর থেকে দেখতে এই দৃশ্যটি খুব সুন্দর, ঠিক না? আমি কি ভুল কইছি? একদম ঠিক, কিন্তু কি সুন্দর লাগতেছে, একদম ভালো লাগতেছে আমার কাছেও, খুবই ভালো লাগছে। কিন্তু আমার বড় মশাই না সবসময় আমারে অনেক কিছু জানি একটু সাহায্য করে, সাপোর্ট করে আর কি, সব কিছু আমার বোঝায় ভালোভাবে মানে ইয়ে করে আর কি। তো সবার এই ভাগ্যটা কয়জনের আছে কো, আমার কিন্তু এরকম একটা জিনিস সব কিছু জানি আমার বোঝায়, কোনো সময় খারাপ ব্যবহার টেবহার আমার সঙ্গে করে না। তো যাই হোক কলকাতার মধ্যে আয়ে পড়লাম, তো এইখানটাও আয়েসা দেখি খুবই ভালো লাগছে, জায়গাটা খুবই সুন্দর। এই দেহ দেখতেই পাইতেছো, তো ওইখানে লেখা আছে কলকাতা, যদিও ওইটা সাদা ফ্ল্যাশের মতো হয়ে রয়েছে, যার কারণে এই দেখা যাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এই করতে করতে আর দেখো এই গাড়িটি কি সুন্দর, কি ভালো লাগে না, এইটার মধ্যে ঘোরাঘুরি করতেছে না, খুব ভালো লাগছে। কিন্তু এই ছোটো ছোটো জিনিসটি দেখতে আছে না, খুবই মজা লাগে, মানে ছোটোখাটো জিনিস গাড়ি টাড়ি ভীষণ মানে কী কইতাম, এটি দেখলে না আলাদা একটা অনুভূতি হয় আর কি। তো যাই হোক আই বললাম, তারপরে জানো এমন অবস্থা হয়েছিল আমার, মনে হয়েছে কি জানো, মানে আমি আর মানে কলকাতায় থেকে যাই গিয়া বা ট্রেনে বা গাড়ি দিয়ে আমি যাই, আমার বিরক্ত লেগে গেছে, আমি আবার তুইব মানে একটা এই আর কি। তো তারপর টাইমে আমরা টিফিন করে নিলাম, যেহেতু অনেকটা সময় আমরা ফ্লাইটের মধ্যে আসলাম, সকাল সকাল বাইরে হয়েছি, তো কিছু তো খাইতে লাগে না। তো এইখানে খাওয়ার দাওয়া আছে না, আমার বেশি একটা ভালো লাগছে না, আনছিল তোমরা দাদা ভাই, তো আনছে পরে আমার বেশি একটা ভালো লাগছে না, তো নিজের বাড়ি থেকে যে জিনিসটা কিনা হয়েছে তো এডিই খাইলাম আর কি, এডি আমার কাছে বেস্ট মনে হয়েছে, তো আমি খাইলাম।
তারপরে কি করবো কো, যেহেতু টাকা টিকিট কাটা হয়েছে বা যেমন সবাই যেতে লাগবো না, আমার লেগে কি আবার বিরক্ত করতাম তারা রে। তো যাই হোক আবার যাইতে লাগবো, প্লেনে আবার উঠে গেলাম, কী করবো আর কো। কিন্তু যাই হোক এইখানে আছে না আমার ছেলের লেগে বিশেষ করে এই জায়গাটা তুলে ধরলাম, কারণ কি জানো এখানে না অনেক, সবাই তো জানো অবশ্যই যে কলকাতার মধ্যে অনেক ফ্লাইট থাকে, তাও আমি তুলছি কেটে জানো, বাচ্চা তো আমার ছেলে তো বাচ্চা না, হে দেখলে একটু খুশি হইব যে অতটি প্লেন এখানে একটা খুশি খুশি লাগবো, এই কারণে আমি তুললাম আর কি। তো আমার কাছে খুবই ভালো লাগছে জায়গাটা, কত দূর দূরান্ত কি সুন্দর আছে না এখানকার ভিউটা, খুবই ভালো লাগছে আমার কাছে। তো কার কার কাছে ভালো লাগছে কমেন্টে কিন্তু জানাই দিবা, আর যারা যারা ত্রিপুরার আছো আশা করি ভালো ভালো মানে ভালোবেসে ভিডিওটা সবটা দেখবা, কেউ স্কিপ করবে না, আমার একটা বিশ্বাস আর কি। তো হয়তো আমি বিশ্বাসটা প্রমাণ পামো তোমরার কাছ থেকেই, ঠিক আছে, এই বিশ্বাসটা তোমরা উপরে রাখছি আমি, তোমরা আমার এই বিশ্বাসটা দিও, এতটুকুই আর কি তোমাদের কাছে আমার চাওয়া। যেহেতু ফেসবুকে ফার্স্ট টাইম আমি ব্লগ ছাড়তেছি, তোমরা সবাই আশা করি প্রচুর পরিমাণে ভালোবাসা আমার দিবা, যাতে নেক্সট টাইম আমি আরও ভালো ভালো ভিডিও তোমার কাছে দিতে পারি। আর এই দেখো এদিকে একটা প্লেন নেমে গেছে, তো ঠিক আছে। তো আমার ছেলের লেগে সবচেয়ে বেশি আমার ছেলের লেগে, ঠিক আছে, যদি একটা ভিডিও করে সুন্দর করে নেই না করে দিই তাহলে হ্যাঁ দেখতে খুশি পাইবো বা ভালো লাগবো আর কি। তো এই কারণে তুললাম। দেখো সবাই তো কে না জানে, দেখো এখনকার দিনে সবাই ফ্লাইটে যাতায়াত করে। তারপরও তো সবাই তো আর ভিডিও করে না, বা কিছু 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 লোকজনও আছে যে তারা ফ্লাইটে চলছে না, তো তাদের লেগে আমার এই ভিডিওটা সবাই দেখবা মনোযোগ সহকারে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সবটাই করে দিবা আর কি। তো আমার ভালোই লাগছে আমার ছেলে লেগে বিশেষ করে আর কি। তো এই দেখো উঠে গেলাম, তো ছাইরাও দিছে ফ্লাইট, তো এখন তো ভালোই, কিন্তু পরে জানি কী অবস্থা হয়। তো যাই হোক আমার এতটা খারাপ লাগছে না, কারণ কি এই ফ্লাইটটা একটু বড় আসলো, ভাবছিলাম তো ওই আগের মতো সেম অবস্থায় হইব, বা হয়েছিল আমার প্রচণ্ড পরিমাণে আমার সর্দির প্রবলেম হয়েছিল, একদম শান্তি পাইতেছিলাম না। তারপরে না আমি 1 ঘন্টার মতন আমি ঘুমাইয়া দিয়েছিলাম, কারণ কি আমি কই না ঘুমাই থাকলে শরীরটা ভালো থাকে আর কি, তো ঘুমাই দিয়েছি। তারপরে ওটা সেরা দেখি না এখন ঠিক আছে, এতটা সমস্যা আগের মতো যে সমস্যাটা হয়েছিল এই সমস্যাটা এখন আর হইতেছে না। তারপরে যাই হোক তো থাকতে হইব, যেহেতু মাইনা নিতেই হইব, কোনো কিছু করার নাই আর কি। তো যাই হোক আগেরটা থেকে কিন্তু এখন যে উঠছি ফ্লাইটে এটা কিন্তু বিশাল বড়ও আসছিল, তারপরে ভালোও লাগছিলো। আর এই দেখো এখানে কত প্লেন, কি ভালো লাগতেছে দেখো কতটি প্লেন, হ্যাঁ কি ভালো লাগছে, এখানটাও খুব সুন্দর, কি কইতে আমার খুবই ভালো লাগছে। এই জিনিসটি কিন্তু উপরতে দেখলে আছে না মনটা ভরে যায়। আর এই যে ফাইনালি আমরা এই পড়ছি তোমার ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। তো এই যে আঙ্কেল, তো আমার বড়মশাই না একটু লাজুক টাইপের আসে না, ভিডিও টিডিও করবো কিনা এরকমটা পারে না, তো আমারই করতে লাগে আর কি। তো কী করবো সবাই তো সব দিকে হয় না, তো আমার বড়মশাই একটু লাজুক, ভিডিওর মধ্যেও আসতে চায় না, আমি একটু জোর করে আনি, করলে কিন্তু হ্যাঁ ভালোই করতে পারে, তাও হ্যাঁ একটু লজ্জা বোধ করে আর কি। তো আমি জোর করি না, যার ইচ্ছা নাই হেরে তো জোর করে হয় না, তারপরে একটু করি আর কি, যেটা না করলে না হয় আর কি। তো এই জিনিসটি করি। তারপরে আমরা তো কে আইসি দিন দেখাইলাম ওই পেশো, আমি এই যে কালো ব্যাগ নিয়ে রয়েছে আঙ্কেলটা, তো আমরা এই কয়েকজনই আইসি। তো তারপরে আমার ননদিনী আছে এখানে, তো ননদিনীও ডিউটি সেরে আইব। আর এই দেখো পিসিমণি হুইল চেয়ারে বসে মানে বয়ে রয়েছে আর কি। তো কারণ কি পিসিমণি তো পা ব্যথা না, তো হাঁটতে পারে না এই কারণে আর কি। তো যাই হোক এখানটাও খুব সুন্দর, ভালোই লাগছে, অনেক লোকজন। তো এইখানে তো কি সুন্দর ফুল গাছ, ভালোই লাগতেছে আর কি। তো তারপর ওই দেখো পিসু হাঁটতেছে। আর শুনো সবাই একটা কথা কই, যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করবা, আর আমাদের প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়ে দিবা, ঠিক আছে, যাতে আমার কইতে না লাগে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা সবসময়, আর আমার ভিডিও সবসময় দেখবা। টাটা, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, টাটা।